তো রবি মানে হচ্ছে আমাদের ইগো, রবি মানে হচ্ছে আবার হার্ট। হার্ট রিলেটেড প্রবলেম তাকে ফেস করতে পারে, বিশেষ করে ব্লাড প্রেশারের যে একটা প্রবলেম থাকে, বা হৃদরোগ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো কিন্তু নিয়ে আসতে পারে রাহুর কারণে। ঠিক আছে, রাহুর কারণে। আবার রবি মানে পুত্র বোঝায়, তাহলে পুত্রের জীবনেও, জাতকের পুত্রের জীবনেও কিন্তু প্রবলেম আসতে পারে, রোগ নিয়ে আসতে পারে রাহু, নতুন নতুন কিছু রোগ নিয়ে আসতে পারে। ঠিক আছে, ক্ষমতাশীল ব্যক্তিদের প্রতি একটা উদাসীনতা তৈরি হবে, বা একটা মানে বিরাগ ভাজন হবে জাতক সাথে। এই জন্য এই বিষয়গুলো আমরা দেখলাম। হ্যাঁ, এটা তাহলে কি আসতে পারে, 5-6 নম্বর একটা পয়েন্ট লিখলাম, হার্টের রোগ নিয়ে আসতে পারে, হার্টের রোগ আসতে পারে। এটা কিন্তু আবার বাবার না, এটা মনে রাখবেন, এটা বাবার না, হ্যাঁ, এটা জাতকের নিজের, কারণ রবি মানে হার্ট, আসতে পারে। তাহলে এই পয়েন্ট গুলো আমরা জানলাম, এই পয়েন্ট গুলোকে আমরা একটু সরিয়ে রাখি। বলেন। স্যার, আমি যে এখানে বৃহস্পতি যে যেগুলো লিখেছেন স্যার, এখানে হচ্ছে 2 নম্বরটা দত্তক সন্তান। সেক্ষেত্রে চন্দ্রের বৃহস্পতির স্ত্রীকে নিয়ে গেছিল। আহ, যে দত্তক বিষয়টা আছে সেখান থেকে আসছে স্যার। না না না, ওগুলো এখন চিন্তা করে লাভ নাই। সেটা হলো কানেকশন, ওটা তো চন্দ্র, সেটা কানেক্ট করতেন আপনি, চন্দ্র তো আচ্ছা, এখন ভাবারই দরকার নেই। এটা হচ্ছে বৃহস্পতি আলাদা হয়ে যাওয়া। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বৃহস্পতি আলাদা হয়ে যাবে নেগেটিভ ইফেক্টের কারণে। আর আরেকটা হচ্ছে স্যার, এখন বর্তমান যেগুলো লেখাচ্ছেন স্যার, সেটা কিন্তু পিতার পক্ষে না। বিষয়টা হচ্ছে মানে যে জাতক আছে সেই জাতকের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য। না, রবির ক্ষেত্রে যেটা বললাম, রবির ক্ষেত্রে পিতা, এটা পিতা, দূরে যে কে থাকবে, দূরে তো পিতা থাকবে। তারপর জাতকের মা বাবার মধ্যে এটাও, মা বাবার মধ্যে প্রবলেম থাকবে, এটা জাতকেরই। আর তার পিতা কি ভিন্ন জাত বা সম্প্রদায় থেকে আসবে, জাতকের, হ্যাঁ, পিতা মাতার বিচ্ছেদ হতে পারে জাতকের। হম, হম। আর কিন্তু জাতকের নিজে কি হবে, বিভিন্ন দেশে তার বা বিদেশে সফলতা আসতে পারে, সাকসেস আসতে পারে। আর হার্টের রোগ আসতে পারে, হার্টের রোগটা জাতকেরই হবে। ওকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এইগুলো একটা বিষয়। এবার আমরা যদি রবিকে বাদ দিই, এবার আমরা দেখলাম শনি, শনি যদি কোনোভাবে এই বৃত্তের বাইরে চলে আসে, তাহলে ঘটনাটা কি ঘটবে। তো আমরা এখানে শনি লিখলাম। শনি যদি বৃত্তের বাইরে চলে আসে, মানে কালো সর্প, এটাকে আমরা রাহু ভঙ্গ, বা সরি শনি ভঙ্গ কালো সর্প দোষ, এটাকে আমরা বলবো শনি ভঙ্গ কালো সর্প দোষ। তাহলে এর ফলে ফলে কি কি হতে পারে, সেগুলোকে আমরা এবার একটা একটা পয়েন্ট করে করে লিখি। তাহলে শনি মানে কর্মকারক গ্রহ, আমরা জানি, তাই না? তাহলে এই যেহেতু কর্মকারক গ্রহ, শনি নিজেই কি রয়েছে, রাহুর মুখে রয়েছে, বা রাহু কেতুর ফ্যামিলির বাইরে চলে আসে, তার মানে এখান থেকে বলতে পারি আমরা যে জাতক বা নেটিভ তার জীবিকার জন্য বিভিন্ন জায়গায় ঘুরবেন, চাকরির জন্য বিভিন্ন জায়গায় অনেক ইন্টারভিউ দিবে, জুতা ক্ষয় হবে, হ্যাঁ, এগুলোকে আমরা বলি আর কি, যে চাকরি জন্য, সেই জীবিকার জন্য বহু জায়গায় যাবে। এটা একটা বিষয়। তাহলে আমরা বলতে পারি পেশা মানে কর্ম পেতে, সরি কর্ম পেতে, কি করতে হবে, কর্ম পেতে বহু ভ্রমণ হতে পারে, হ্যাঁ, যাতায়াত। এবার স্যার, আসো কর্মক্ষেত্রে 2 নম্বরে কি। বিলম্ব। হ্যাঁ হ্যাঁ। কর্মক্ষেত্রে বিলম্ব। হ্যাঁ, না, কর্ম পেতে, আচ্ছা সেটা আমরা আসতেছি একটু কম, ঠিক আছে। তারপরে আমরা একটা পয়েন্ট দিতে পারি, সেটা হলো তার কর্ম, রাও যদি বিদেশ বুঝে, আবার শনির সাথে রাও কানেকশন পেয়ে গেল, তার মানে বিদেশে কি হতে পারে, কর্ম হতে পারে। অনেকে বাইরে যাওয়ার জন্য রাহু চেষ্টা ফরেন করে, কেন্দ্র। অনেকে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সহজেই ভিসা প্রসেস করতে পারছে না, ভিসা পাচ্ছে না, এই কারণে লেট হয় অনেক। বাট 1-1.5 বছর 2 বছর পরে গিয়ে আবার ভিসা পায়, তখন তারা বাইরে চলে যায় কর্ম করার জন্য। তাহলে বিদেশে কর্ম হতে পারে, এটা রাহু কেতুর কানেকশনের ফলে আসতে পারে।
আচ্ছা, এখানে আমরা জানি রাহু শনি একটা যোগ তৈরি হচ্ছে, যেটাকে গোলামি যোগ বলে, তাই না? গোলামি যোগ হলে কি হয়, তারা অল্প বেতনে কাজ করে, মানে যেটাকে আমরা লো পেড সার্ভিস বা জব বলতে পারি। স্যার এটার কি positive নাই একদম? হ্যাঁ, ঠিক আছে, একদম লোয়ার। এই শনি রাহুর যে কানেকশন, গোলামি যদি কোনো পজিটিভ সাইন নেই, তো সব কি নেগেটিভ? বলছি বলছি। তাহলে সে কিভাবে কম সুবিধা পাবে, মানে কম স্যালারি পাবে? এর মধ্যে যদি এবার পজিটিভ গ্রহের দৃষ্টি পায় কোনোভাবে, সমসপ্তমে থাকে, মানে শনির সমসপ্তমে যদি কোনো পজিটিভ গ্রহ থাকে, অথবা শনির ট্রাইনে, ঠিক আছে, শনি থেকে হিসাব করে যদি 1, 5, 9-এ কোনো শুভ প্ল্যানেট থাকে, অথবা শনি যদি কোনো শুভ গ্রহের কক্ষাতে থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য পজিটিভ হবে, লো পেডের জায়গায় সে হাই স্যালারি পাবে, বা তাকে অতটা সাফার করতে হবে না কাজ পেতে গেলে। সে ভিন্ন ব্যাপার। আহ এটা এটা ভেরি ইয়ে করবে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ, এগুলো বিভিন্ন প্ল্যানেটের কানেকশনে চেঞ্জ হয়। আচ্ছা, এবার আসেন, তাহলে কম সুবিধা পাবে মানে কম স্যালারি পেতে পারে। আচ্ছা, এবার আসেন আরেকটি হচ্ছে, তার বিদেশে মৃত্যু হতে পারে। বাবা। বিদেশে মৃত্যু হতে পারে জাতকের, হ্যাঁ, এগুলো সব জাতকের বিদেশে মৃত্যু হতে পারে, এবং সে অবৈধ। স্যার মৃত্যুর বিষয়ে বলতে স্যার, কোনো কি অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সি আছে স্যার কোনো? অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সিটা যখন আমরা শনির ট্রাইনে মঙ্গলকে পাবে, ঠিক আছে, মঙ্গলকে পাচ্ছি আচ্ছা, 1-5 তখন, নয়। হ্যাঁ, 1, 5 নয়, তখন তো কানেক্টেড হয়ে গেল, তখন শনির সাথে মঙ্গল কানেক্টেড, অস্থিভঙ্গ যোগ, আবার রাহু দ্বিতীয় অ্যাসপেক্ট করতেছে বা দ্বিতীয় দৃষ্টি, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়। বা চন্দ্র কানেকশন থাকতে হবে, ও চন্দ্রমানি ভ্রমণ, চন্দ্রমানি ভ্রমণ আর মঙ্গলমানি দুর্ঘটনা, রাহুমানি হঠাৎ বিপদ, শনিমানি অস্থিভঙ্গ, হ্যাঁ, অস্থি বা হাড় রক্তপাত হতে পারে, শনি সেটাকে বাড়িয়ে দেবে, মানে তীব্র করবে আর কি, শনি হচ্ছে এই যন্ত্রণাটাকে আরো তীব্র করবে এবং লং লাস্টিং সাফার করায়। তো সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, সেটা তো আমরা যোগ দেখবো, আমরা অনেক রেজাল্ট তো যোগ দেখেই বলি, আমরা আজকে শুধু রাহুকে সার্কেলের যে রেজাল্ট গুলো হতে পারে সেটা বলছি, মানে হ্যাঁ, বেসিক হ্যাঁ স্যার। রেজাল্ট। ঠিক আছে, অবৈধ ব্যবসা হতে পারে, বা অবৈধ চাকরি হতে পারে, বা অবৈধ কাজ করবে, ঠিক আছে, যাতে অবৈধ কাজ করতে পারে। যদি নেগেটিভ প্ল্যানেট গুলো শনির সাথে দৃষ্টি দেয় বা কানেক্টেড থাকে, তাহলে অবৈধ কাজ করবে। আর রাহু তো জানেনি, রাহু তো সবসময় স্মাগলিং, ফাটকা ইনকাম, মানে কম পরিশ্রমে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানো যায়, ওই ধারণাটা রাহু থেকে আসছে। রাহু কিন্তু খুব একটা মানে পরিশ্রম, আঙ্গুল ফুলে কলা গাছ। হ্যাঁ, রাহু কিন্তু খুব একটা পরিশ্রম করতে চায় না, সেই মানে শুয়ে শুয়ে 1 লাখ টাকা স্বপ্ন দেখে। এখন শুয়ে শুয়ে লাখ টাকা কিভাবে কামাবে? হয় স্মাগলিং করতে হবে, বা আপনাকে ওই মানুষ মারতে হবে, বা চুরি এগুলো করতে হবে, ডাকাতি, ছিনতাই, হ্যাঁ, যত রকমের ও জুয়া লটারি, ঠিক আছে, এগুলো যে রাহুর কাজ, তো সেই জন্য রাহু কি করবে, অবৈধ কাজ করাতে উৎসাহিত করবে। আর আরেকটি বিষয় হচ্ছে প্রচুর লাভ, স্বাভাবিকভাবে এটা হতে পারে যদি পজিটিভ আসপেক্ট থাকে, অবৈধ কাজ লিপ্ত হতে পারে। তবে সেটা হলো কি, চাকরির ক্ষেত্রে তার সন্তুষ্টি থাকতে পারে আবার নাও থাকতে পারে। কারণ রাহুর অনুকূলে যদি চাকরি থাকে, মানে কিছু কিছু কাজ আছে না রাহুর অনুকূলের কাজ, যা আমরা দেখা পাচ্ছি, রাহুর অনুকূলের কাজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা সাপোর্ট পাবে বা একটা স্যাটিসফ্যাকশন পেতে পারে। তবে রাহু কিন্তু অ্যাকচুয়ালি অতৃপ্ত, রাহু কিন্তু কোনোভাবে রাহুকে তৃপ্ত করা যায় না, সে মানে খেয়ে ফেললো আবার গলা দিয়ে বের করে দিল, তার মধ্যে প্রতিনিয়ত তৃষ্ণা থাকে, খাওয়ার লোভ থাকে। আঙ্গুর ফুলে তোলা গাছ, সরকারি চাকরিজীবীরা দেখেন না যে পরিমাণ দুর্নীতি করে, যে পরিমাণ অর্থ লোভী, হ্যাঁ, এটা বোঝা যায় আর কি সরকারি চাকরি দেখে। ছোট করছি না আমি পেশাটাকে, কিন্তু লোকগুলো ওই জায়গায় বসে একটা সময় ক্ষমতাকে ব্যবহার করে প্রচুর অর্থ তারা ইনকাম করছে অবৈধভাবে। এটা রাহুকে শনির কারণে হচ্ছে আর কি। তাহলে আমরা এটা বলতে স্যার পারি কর্মে সুখ- রাহুর কি দশম দৃষ্টি আছে? না না না, রাহু দশম না, আমরা শনির দশম দৃষ্টি ধরবো। আর যেটা স্যার বলছেন যে কর্ম বিচার করতে গিয়ে, প্রফেশন বিচার করতে গিয়ে আমরা শনির দশম দৃষ্টিটাকেও যেন একবার ধরে নিই, সেক্ষেত্রে কিছু কিছু রেজাল্ট আমাদের নেই। বাট রাহুর কোনো দশম দৃষ্টি হবে না, বাট শনির দশম দৃষ্টি হবে। তাহলে কর্মে কি হতে পারে, সন্তুষ্টি, হ্যাঁ, কর্মের সন্তুষ্টি
হতে পারে বা নাও হতে পারে, হতে পারে বা নাও হতে পারে, ঠিক আছে, নাও হতে পারে। আচ্ছা, তো আরেকটা বেসিক রেজাল্ট হতে পারে যেটা লাস্ট পয়েন্ট, সেটি হলো জাতকের পিতা এক ভাই অথবা এক বোন ছোটবেলায় মারা যেতে পারে। মানে চাচা, যেটা বলি চাচা, অথবা দেখা গেল কি ফুফু, না এর চাচা ফুফু যাই হোক, এটা মারা যেতে পারে। কি হবে? মারা যেতে পারে ছোটবেলায়, মানে জাতক যখন ছোট ছিল, সরি, তারা তাদের ছোটবেলায় মারা যেতে পারে, চাচা অথবা ফুফু মারা যেতে পারে। হ্যাঁ, এটা খুব একটা সিরিয়াসলি না, এটা অনেক সময় মেলে না, বিভিন্ন আস্পেক্ট গুলো দেখতে হয়। তো যাই হোক, আমরা প্রথমত এই বাকি যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম অর্থে মিলে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় আর কি। আমরা দেখবো এগুলো বিশেষ করে শনির ক্ষেত্রে। এবার আসুন আমরা যদি যাই, আমরা এবার চন্দ্রের ক্ষেত্রে যাব বা চাঁদ, মুনের ক্ষেত্রে কি ঘটতে পারে ঘটনাটা আমরা একটু নিচে এটাকে নামিয়ে দিই। আচ্ছা, মুনের ক্ষেত্রে কি ঘটতে পারে? মুনের ক্ষেত্রে আমরা, মুন তো হচ্ছে মা, বা মুন হচ্ছে আমাদের শান্তি, সুখ। সব দ্রুত পরিবর্তন হ্যাঁ, হয়ে যাবে। আমাদের মন মানসিকতা ভ্রমণ, মন মানি হচ্ছে আবার কেলেঙ্কারি, বিশেষ করে বদনাম, ট্রান্সফার, পরিবর্তন, এগুলো সব মন থেকে আসে। তাহলে মনের, চন্দ্র যদি একদিকে চলে যায় রাহু কেতু সার্কেলের, তাহলে যে প্রবলেমটা তৈরি হয় সেটা হলো জাতকের মা বেশিরভাগই হয়তো হয়তো সৎ মা হতে পারে, বা দ্বিতীয় স্ত্রী হতে পারে, তারপরে বাবার প্রথম স্ত্রী হতে পারে। যাই হোক, সেক্ষেত্রে আমরা দেখতে পারি মা কি হতে পারে, সৎ মা হতে পারে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে জাতকের পিতা মাতার মধ্যে একটা বোঝাপড়ার সমস্যা থাকবে, মানে মনোমালিন্য থাকবে। এটা রবি থাকলেও হয়, চন্দ্র থাকলেও হয়। রবি থাকলে পিতার দিক থেকে প্রবলেমটা বেশি আসবে, আর চন্দ্র থাকলে মায়ের দিক থেকে প্রবলেমটা বেশি আসবে। তাহলে পিতা মাতার মধ্যে কি থাকবে? মাতার মধ্যে একটা বোঝাপড়ার ভুল বা মিস্টেক বা মনোমালিন্য, যেটাকে বলে, মনোমালিন্য থাকবে। 3 নাম্বার, 3 নাম্বার যেটি, সেটি আমরা বলতে পারি, ধরেন আরেকটা রয়েছে, জাতকের মা পরিবার থেকে দূরে থাকতে পারে। বাবা, আচ্ছা, রবি থাকলে যদি বাবা দূরে থাকে, মা থাকলে মাও দূরে থাকবে। মা হয়তো কাজের কারণে পরিবার থেকে দূরে বা বিদেশে চলে গেল, ঠিক আছে, তাহলে মা কি থাকতে পারে? দূরে থাকতে পারে পরিবার থেকে। 4 নাম্বার যেটি, সেটি হলো উদাসীনও থাকতে পারে। শুধু দূরে না, মা মাঝে মাঝে তার পরিবারের প্রতি, সদস্যদের প্রতি উদাসীন থাকতে পারে, ঠিক আছে। তাহলে পরিবারের সদস্যদের প্রতি মা তার উদাসীন থাকবে। 5 নাম্বার পয়েন্ট দেখুন, যদি রবি থাকতো তাহলে আমরা রবিও, পিতা উদাসীন থাকতো। হ্যাঁ, বৃহস্পতি থাকলে জাতক উদাসীন থাকে, আর চন্দ্র থাকলে মা উদাসীন থাকবে। খুব সিম্পল, এখন মানে মুখস্থ হয়ে যাবে এখনই, থিমেটিক ভাবে পড়লে আমরা এমনি মনে রাখতে পারবো। আচ্ছা, এই আরেকটি বিষয় হচ্ছে জাতকের মন মানসিকতা একটা ভারসাম্য ব্যাপার আছে, তাহলে মানসিক ভারসাম্য হারাতে পারে জাতক, মানসিক ভারসাম্য হারাতে পারে। এটা জাতকের ক্ষেত্রে হবে। 9 নাম্বার পয়েন্ট আমরা দিতে পারি হতাশা ভুগবে, হতাশায় থাকতে পারে, হতাশা, ডিপ্রেশন নিয়ে আসে আমরা জানি, হতাশা, ডিপ্রেশন, যাই হোক, এটা লিখে নেবেন। আচ্ছা, এখানে একটা জাত আহ, জাতক কখনো মেন্টালি স্যাটিসফাই থাকবে না, না, সবসময় একটা অস্বস্তিতে হ্যাঁ, ভুগবে। একটা অতৃপ্তি থাকবে, হতাশা থাকবে, অ্যাংজাইটি থাকবে। হ্যাঁ, বিভিন্ন রকমের ভ্রম, মিথ্যা মানে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে পারে। তারপরে সুইসাইড টেন্ডেন্সি থাকতে পারে, বিশেষ করে যদি মঙ্গল চলে আসে। হ্যাঁ, কথার কথা, মঙ্গল চাঁদের সাথে চলে আসছে, মানে মঙ্গলও বেরিয়ে আসছে সাইকেল থেকে, আবার চন্দ্র বেরিয়ে আসছে, তখন তো একটা সুইসাইডের কেস থাকবে, মানে আত্মহত্যার একটা প্রবণতা থাকবে। কারণ মঙ্গল কি করে? মঙ্গল হচ্ছে সাহস,
রাহু মানে বিপদ, চন্দ্র মানে তো মন, মানসিকতা। তাহলে তার মনে সাহস যোগাবে আত্মহত্যা করার জন্য। ডিপ্রেশন থেকে তো আত্মহত্যা গুলো ডিপ্রেশন থেকে হয় স্বাভাবিকভাবে। হঠাৎ করে কোনো স্বাভাবিক মানুষ সুইসাইড করে না। একটা মানুষ সুইসাইড তখনই করে যখন সে দীর্ঘদিন এই মানে ডিপ্রেশনে থাকে, একাকিত্বে থাকে, নিজের মধ্যে এক ধরনের হীনমন্যতা থাকে। তখনই মানুষ সুইসাইড একটা মানে সিদ্ধান্ত নেয় আর কি। এটা তো একদিনে হয় না, এটা বহুদিন ঠিক হতে হয় আর কি। আচ্ছা, এই একটা বিষয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে উম যদি মঙ্গল, একটু খেয়াল করুন দেখেন, মঙ্গল এবং চাঁদ যদি রাহু কেতু পারিবারিক বৃত্তের বাইরে থাকে এবং রাহুর সাথে সংযুক্ত থাকে, মানে ধরলাম এখানে মঙ্গলটা বেরিয়েছে, ঠিক আছে, এটা রাহুর সাথে একই সাথে বৃষ রাশিতে বসে আছে, রাহুর সাথে সংযুক্ত আছে এবং বৃত্তের বাইরে চলে আসছে ডিগ্রিগত ভাবে। রাহু ডিগ্রি কম আর ধরেন মঙ্গল ডিগ্রি বেশি, তাহলে যাই হবে যেটা হওয়ার কথা আর কি সেটি। তো কি হতে পারে সেটা? সেটা জাতকের মা অন্য পুরুষের সাথে পালিয়ে যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যোগটা একটু খেয়াল করুন, চন্দ্রমানি মা, মঙ্গল মানে হচ্ছে অন্য পুরুষের স্বামী, আর রাহু মানে হচ্ছে কি পালাতে সাহায্য করে বা ভিন্ন। ঠিক আছে, এক্ষেত্রে পরকীয়া যেটাকে বলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের সাথে, যদি রাহু মঙ্গল চন্দ্র একসাথে থাকে। খুবই দেখবেন এটা কিন্তু মিলে যায়, আমি প্রায় দেখেছি ছকে অনেক সময় মিলে যায়, একদম 90% মিলে যায়। আপনি যদি নেগেটিভ প্ল্যানেট গুলো দেখেন, এই যে মঙ্গল চন্দ্র রাহু একসাথে রয়েছে, বা শনি, শনি তো দেবে না, শনি শৃঙ্খলা থাকবে, এগুলো থাকলে ম্যাক্সিমাম তাদের মায়ের চারিত্রিক প্রবলেম থাকে আর কি। হ্যাঁ, এই একটা বিষয় দেখা যায়। এখানে মার্সটা কি শুধু কানেকশন পাচ্ছে, না, পেলেও হবে? মার্সকে রাহুর সাথে থাকতে হবে, মার্সকে রাহুর সাথে থেকে রাহু থেকে বাইরে আসতে হবে। চন্দ্র বাইরে থাকবে, মার্সও বাইরে থাকবে। এটা আত্মহত্যা করার একটা প্রবণতা, জাতক আত্মহত্যা করবে আর তার মা কি করবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যুক্ত হবে। ওই যে বললাম না, মানে আত্মহত্যা করার তো অনেক কারণ থাকে, তার মধ্যে একটা কারণ হচ্ছে মায়ের ক্যারেক্টার নিয়ে প্রবলেম থাকে। ওকে, আছে আমার পরিচিত এরকম আছে। মানে খুবই বাজে বাজে, মানে এগুলো বলে বাসায় প্রবেশ করা যাবে না। তো যাই হোক, এরকম আছে অসংখ্য। তার একটা উদাহরণ বলি, সেটা হলো আমার এক পরিচিত যার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে। তিনি গভর্নমেন্ট জবের কারণে এগুলো ট্রান্সফারেবল জব হয়, মানে এক জায়গা থেকে আর যে চেঞ্জ হয়। এখন উনি ফুল ফ্যামিলি নিয়ে থাকতে পারে না, কারণ কোয়ার্টারে থাকতে হয় এবং খরচ বেশি হবে বিধায় ফ্যামিলিকে বাড়িতে রাখে, আর উনি বাইরে জব করেন, গভর্নমেন্ট জব। দীর্ঘদিন পর পরে বাড়িতে যায়, ম্যাক্সিমাম কেসগুলো এরকম। ওই সুযোগটাকে ব্যবহার করেছে ওখানকারই একটা লোক। হ্যাঁ, তো যাই হোক, তো তার সাথে মহিলার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকতো, এবং এই বিষয়গুলো তাদের দুটা বাচ্চা কাচ্চা যারা ছিল তাদের মধ্যে এটা তৈরি হয়, মানে এই ধারণাটা প্রচন্ড হতাশায় থাকে। মানে কিছু করার নেই, সে কিছু করতে পারে না। তো সেই ব্যক্তি যখন আসে তখন ওই ছেলেপেলেরা বেরিয়ে যায় বাড়িতে। তো ওপেন সিক্রেট, গ্রামবাসী জানে, সবাই জানে, কিন্তু কিচ্ছু করার নেই। স্যার, এরকম কেসও আছে। হ্যাঁ, এক্ষেত্রে 1-5-9 যদি মঙ্গল কানেকশন করে। 1-5-9 না, এটা রাহুর সাথে কানেক্টেড থাকতে হবে, মানে রাহু যে হ্যালো। রাশিতে আছে, রাহু যে রাশিতে আছে সেই রাশির সাথে মঙ্গল থাকতে হবে কানেক্টেড, এবং চন্দ্র মঙ্গল বেরিয়ে যেতে হবে রাহু কেতু সাইকেলের বাইরে। এটা 1-5-9 কানেকশনে এটা ওরকম হবে না, সেটা ভিন্ন রেজাল্ট হবে। ঠিক আছে, মঙ্গল। স্যার তাহলে মঙ্গল রাহুর সাথে থাকতে হবে এবং হ্যাঁ হ্যাঁ, মঙ্গল রাহুর সাথে থাকতে হবে। থাকতে হবে, অথবা রাহু চন্দ্র একসাথে, মানে রাহুর কেতুর সাইকেলের বাইরে চন্দ্র যেমন বেরিয়ে গেছে, একসাথে মঙ্গলও বেরিয়ে গেছে, দুইটা গ্রহই বেরিয়ে গেছে। এখন ধরলাম মঙ্গলটা আপনার এখানে রয়েছে, মঙ্গলটা এখানে রয়েছে, মঙ্গল আপনার মকরে রয়েছে, তাহলে কিন্তু ডিফারেন্সটা একটু বিশাল ডিফারেন্স হয়ে যাচ্ছে, দুর্বল। মঙ্গলকে থাকতে হবে হয় চন্দ্রের সাথে, নতুবা রাহুর সাথে থাকতে হবে, এখানে থাকতে হবে। তাহলে কি হবে, তাহলে উভয় মিলে এখানে একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাহু মঙ্গল চন্দ্র, এই যোগটা আচ্ছা। যেমন সুইসাইডাল কেস দিবে, অর্থাৎ জাতকের মধ্যে হতাশা ডিপ্রেশন থেকে তার আত্মহত্যার প্রবণতা বাড়বে। আবার জাতকের মা বিশেষ করে পরকীয়া বা পরাশক্তিতে যুক্ত হতে পারে। হ্যাঁ,
তাহলে স্যার আমার এরকম একটা ছক আছে, সেটা দেখতে হবে। আচ্ছা দেখেন, সমস্যা নেই। না এটা আবার যে স্বাভাবিক বললাম তো, যদি শুভ আসপেক্ট থাকে, ধরলাম এখানে কোনোভাবে চন্দ্রের সমসপ্তমে শুভ গ্রহ বসে আছে, বা 1-5-9 শুভ গ্রহের আসপেক্ট পাচ্ছে, বা চন্দ্র দেখা গেল কি শুভ গ্রহের কক্ষতে আছে, সেক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকলেও এটা গোপন, মানে এটা আহ, সমাধান হয়ে যাবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। ঠিক আছে, আবার হতেও পারে যদি আচ্ছা আচ্ছা। নেগেটিভ আসপেক্ট থাকে, তাহলে এটা বাস্তবে হতে পারে, দেখতে পারেন আপনি। ঠিক আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে মা যেহেতু মানে মা কিন্তু অন্য পুরুষের সাথে পালিয়ে যেতে পারে, এটা একটা সম্ভাবনা আছে যদি রাহু চন্দ্র মঙ্গল থাকে আর কি। আরেকটা হলো মা বিদেশি বা অন্য জাতি বা ধর্মের হতে পারেন। ঠিক আছে। তো মা কি হইতে পারে, ভিন্ন জাতের ভিন্ন সম্প্রদায়ের। পিতা রবি থাকলে রবিও পিতা বাইরে থেকে আসতে পারে। আর যদি মা যদি থাকে, তাহলে মা হয়তো ভিন্ন জাতের, ভিন্ন সম্প্রদায়ের বা ভিন্ন ধর্মের। ঠিক আছে। তবে এই ক্ষেত্রে একটা বেনিফিট হচ্ছে জাতক কারো সাহায্য ছাড়াই, উদাহরণস্বরূপ। জাতক কারো সাহায্য ছাড়াই কিন্তু অনেক উচ্চতায় পৌঁছতে পারে, ভালো জায়গায় পৌঁছতে পারে। হ্যাঁ, বলুন এবার কি বলবেন? আচ্ছা স্যার, বলতে চাচ্ছি স্যার, উদাহরণস্বরূপ কোন একটা হিন্দু এবং কোন একটা বুদ্ধিস্ট, এরকম সিস্টেম হতে পারে আর কি। হ্যাঁ, বা হ্যাঁ, কোন একটা অবশ্যই। এই যে ছোট বললাম তো, কথা। মানে দুটি আলাদা আলাদা ধর্ম বিশ্বাসের সাথে সম্পর্কটা হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এটা দেখলাম। এবার আমরা চন্দ্রকে বাদ দিয়ে মঙ্গলকে নিয়ে চিন্তা করি। তো চন্দ্রের জায়গায় আমরা যদি এখন সে তো আরো মঙ্গলকে ব্যবহার করি। সে তো আরো উগ্র। হ্যাঁ। আচ্ছা, এখানে মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ। মঙ্গল ভাতৃকারক গ্রহ বলে জাতকের ভাই কিন্তু কি হবে, জাতকের ভাই সৎ ভাই হতে পারে। ঠিক আছে। সৎ ভাই হতে পারে, অথবা ভাইদের মধ্যে মত বিরোধ থাকতে পারে, মতামতের ভেদ থাকতে পারে। ঠিক আছে। তো এইটাকে আমরা যদি পয়েন্ট করে লিখি, জাতকের ভাই সৎ হতে পারে। হ্যাঁ। আচ্ছা, সৎ না, সৎ ভাই থাকতে পারে, জাতকের সৎ ভাই থাকতে পারে। ভাই সৎ বললে তো অন্য কিছু বোঝাবে। জাতকের সৎ ভাই থাকতে পারে। এবার আমরা 2 নম্বর পয়েন্টে কি দেবো, সেটা হলো ভাইদের মধ্যে বা ভাইয়ের মধ্যে, কি বলা যায়, ভাইয়ের মধ্যে মতবিরোধ থাকতে পারে। 3 নম্বর পয়েন্ট এটি, সেটি আর কি বলতে পারি। এখন দেখুন, সৎ ভাই নাকি নিজের ভাই, এটা জানার জন্য আরো কিছু টেস্ট আছে। সেই টেস্ট গুলো আমরা করতে পারি। পিতার 2 বিবাহ যোগ আছে কিনা এটা দেখতে হবে, বা দুটি ওই যে আমরা বলেছিলাম, কে জানি প্রশ্ন করছিল যে রবি যখন দুটি মহিলা গ্রহের সাথে যুক্ত থাকে, এর নির্দেশ করে কি যে হ্যাঁ হ্যাঁ। পিতার 2টি বিবাহ হয়েছে। হ্যাঁ, আরো অনেক কিছু রয়েছে, ম্যাক্সিমাম সময় মেলে মেলে। এটা হলো ফিমেল প্ল্যানেট দ্বারা চারপাশে ফিমেল প্ল্যানেট আগের রাশি কিংবা পরের রাশি বা সেম রাশিতে ডিগ্রিগত ভাবে ফিমেল প্ল্যানেট গুলো বসে আছে রবির সাথে, তাহলে বোঝা যাবে যে বাবার সাথে একাধিক নারীর সাথে সম্পর্ক আছে, বা তার স্ত্রী দুটা হতে পারে। তো যে দুইটা হইলে তো বোঝা যায় যে সৎ ভাই হওয়ার সম্ভাবনা বেশি। পিতা 2টি বিবাহ হয়েছে, এবং যদি মঙ্গল কি হলে বাইরে আসলে, তাহলে সৎ ভাই নির্দেশ করবে। পিতার 2 বিবাহ আছে কিনা সেটা দেখতে হবে আমরা। তাহলে পিতা 2 বিবাহ করে কিনা এটাও কিন্তু খুব সহজে বোঝা যায়। বারবার বলছি, রবির আশেপাশে যখন ফিমেল প্ল্যানেট বেশি থাকবে, একাধিক ফিমেল প্ল্যানেট, খেয়াল করুন, একাধিক ফিমেল প্ল্যানেট থাকবে, সেটা সেম রাশিতে হোক বা রবির আগের রাশি বা পরের রাশি, যেখানে থাকুক। ঠিক আছে। তখন সেক্ষেত্রে বাবার 2 বিবাহ যোগ থাকতে পারে। এটা আরো অনেক সূত্র আছে, এটা আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে, পরের ক্লাসগুলোতে। আর সেটা যদি থাকে, তাহলে জাতকের অবশ্যই সৎ ভাই হবে, এবং মঙ্গল যদি দূরে থাকে, রাহু কেতু সাইকেলের বাইরে। আচ্ছা, আরেকটা হলো জাতকের স্যার এই ভাই। রাহু কেতু, রাহু হ্যাঁ। রাহু কেতু স্যার, মানে এই যে কালসর্প দোষগুলা, মানে এখানে যতটুকু প্রাধান্য দিয়েছে, আমি অন্য অন্য জ্যোতিষে এগুলো দেখছি না। ওইখানে অতটুকু প্রাধান্য দেয়। যে কালসর্প যুগ, যে হ্যাঁ, কালসর্প যুগটা এখানে অনেক অনেক বেশি প্রাধান্য দেবেন। অনেক অনেক কিছুই আছে, এগুলো ডিটেলস আলোচনা করলে অনেক কিছু। যাই হোক, ভাই কি করে পরিবার থেকে দূরে থাকতে পারে, পরিবার থেকে দূরে থাকতে পারে।
বিএনএন হচ্ছে আমরা একটা জিনিস মানে ভিজুয়াল দর্শন করতেছেন আপনি, যে একটা প্ল্যানেট বেরিয়ে গেছে তার মানে কি কি হতে পারে, হ্যাঁ এমনি বলতে পারতেছেন, ভাই পরিবার থেকে বাইরে থাকতে পারে। 4 নাম্বার। আচ্ছা, এটা হলো আবার স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের মধ্যে প্রবলেম তৈরি করবে বা অপছন্দ করবে আর কি ভাই। আচ্ছা, মহিলা ছকে আমরা জানি মঙ্গল। প্রপার্টি নিয়ে কোনো কি সমস্যা হতে পারে? হ্যাঁ হ্যাঁ, প্রপার্টি নিয়ে, রাইট রাইট, প্রপার্টি নিয়ে প্রবলেম হবে, এটা সৎ ভাইদের স্বামী। মধ্যে বেশি সমস্যা হয়। যদি নারী ছক হয়, ধরেন এই ছকটা একটা মহিলার ছক, তো মহিলার ছকে তো মঙ্গল মানে ভাইও বোঝায় আবার স্বামীও বোঝায়। স্বামী বোঝায়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই মহিলার ছকে দেখতে পাওয়া যায় কি বৈবাহিক জীবনটা তাদের ভেঙে যেতে সেসব। পারে। তাহলে এই মঙ্গল বেরিয়ে গেছে সাইকেল থেকে, তার মানে তাদের ডিভোর্স হওয়ার পসিবিলিটি থাকে বা বিবাহিত জীবন ভেঙে যায় নারী ছকে, কিন্তু এটা মনে রাখবেন, লিখে নেন, নারী ছকে বিবাহ জীবন ভেঙে যেতে পারে, স্বামী থেকে দূরে থাকবে আর কি, এটা তো হ্যাঁ। বা আপনি একটু লিখে দিবেন স্যার। আপনি একটু লিখে দিবেন স্যার, আমরা পরবর্তী একটা নোট করে নেব। আচ্ছা, নারী নারী ছকে স্বামী কি থাকবে, দূরে থাকবে। আর দূরে থাকার অর্থ হচ্ছে কি হলো, একটা দূরত্ব তৈরি হলো, দূরত্ব তৈরি হওয়া মানে বিচ্ছেদ ঘটলো, এটাও তো এক ধরনের বিচ্ছেদ। হ্যাঁ স্যার। যে নারী ছকে স্বামী কি থাকবে, দূরে থাকবে, আচ্ছা, গেল, বিবাহিত জীবন ভেঙে যেতে পারে। আর মহিলা জাতক একটি ভিন্ন জাতি বা বিদেশি ব্যক্তিকে বিয়ে করতে পারে, তাহলে তার হাজবেন্ডও কি হতে পুলিশ পারে। ঝামেলা। তাহলে এই নারী ছকে হাজবেন্ড মানে স্বামী কি হতে পারে, স্বামী, ফরেন। স্বামী বিদেশি হতে পারে। বিদেশি বলতে ভিন্ন ফরেন। জাতির, ভিন্ন সংস্কৃতির বা ভিন্ন ধর্মের হতে পারে, ঠিক আছে, ভিন্ন ধর্মের হতে পারে। চলো, আচ্ছা যদি, কিন্তু যদি ধরেন হাজবেন্ড একসাথে রয়েছে, বিদেশেও যায় নাই কোথাও যায় নাই, একসাথে তারা রয়েছে, তখন একসাথে থাকলেও তাদের মধ্যে কি থাকবে, বিরোধ থাকবে, ঝগড়া ঝাঁটি মারামারি এইসব থাকবে, লেগেই থাকবে, ঠিক আছে। স্যার পুলিশ ঝামেলা। পুলিশি ঝামেলা, তো পুলিশি ঝামেলা রাহু কেতু মঙ্গল, কেতুর একটা ব্যাপার আছে, আইন আদালত বিষয়গুলো আসলে কেতু ইন্ডিকেট করে, হ্যাঁ কেতুর সাথে কানেক্টেড থাকতে হবে। তো কেতু যদি ট্রাইনে থাকে, কেতু তো ট্রাইনে থাকা পসিবল না। আর ঝগড়াঝাটি হলে পুলিশি ঝামেলা হয়, এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তো দেখতে হবে মঙ্গল তৃতীয় এবং একাদশ ঘরে রাহু বা কেতু আছে কিনা, ঠিক আছে। যদি কখনো তৃতীয়, মঙ্গলের তৃতীয় এবং একাদশ ঘরে যদি আপনার রাহু বা কেতু থাকে, তাহলে বৈবাহিক জীবনে অশান্তি থাকতে পারে। এটা বিবাহিত সূত্রে আমরা পড়বো, যখন আমরা বিবাহ ম্যারেজ পড়াবো, তখন সেখানে বিবাহিত জীবন কোনটা কখন সুখের হবে কখন দুঃখের হবে, সেগুলো নিয়ে আলাদা আলাদা সূত্র আছে, আলাদা রুলস আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে মঙ্গল যেহেতু ভাতৃকারক গ্রহ, তাই ভাই কি হতে পারে, নিখোঁজ হতে পারে বা ছোটবেলায় হারিয়ে যেতে পারে, ঠিক আছে, ভাই হারিয়ে যেতে পারে, বাংলা সিনেমার মতো, বা নিখোঁজ হয়, হ্যাঁ নিখোঁজ। স্যার আর কিছু কল যাবে না? অথবা দেখা গেল যে বাইরে এই যে জিএফআই আয়নাঘরে নিয়ে বন্দি করে রাখছে, আয়নাঘরে। কিছুদিন আগে দেখলাম এক হাজবেন্ড 10 বছর, স্যার একটা নতুন আপডেট দিলেন। 10 বছর নাকি তার ওয়াইফ ওয়েট করছিল, তার হাজবেন্ড হারিয়ে গেছে, লাশ পাই নাই, লাশ না পাইলে তো বোঝা যায় যে সে হারিয়ে গেছে। এখন 10টি বছর ওয়েট করছে, 10 বছর করার পর তার ওয়াইফ বিয়ে করে ফেলছে, সেকেন্ড বিয়ে। হ্যাঁ, সেকেন্ড বিয়ে করার পরে যখন এই যে সরকার ফল ডাউন হলো, তখন নাকি আইনিবাদ থেকে তাকে মুক্ত করলো, মুক্ত করে সে যখন বাড়ির কাছে গেল, জানতে পারলো যে তার ওয়াইফ বিবাহ বন্ধনে আবদ্ধ, বাচ্চা কাচ্চা শুরু। তা হারানো জিনিস খুঁজে পেতে গেলে কোন কি থাকতে হয়? হারানো জিনিস খুঁজে পাবেন, আচ্ছা এটা তো আরেক জিনিস, আরেক সূত্র। এই আজ খুঁজে পেলো যে এখন। ও আচ্ছা আচ্ছা, হারানো বিষয়, এটা হচ্ছে রিটার্নের শুভ গ্রহের আসপেক্ট, যখন প্রোগ্রেশনে বৃহস্পতি কখনো মানে যুক্ত হয়ে গেছে, হ্যাঁ, বা বিভিন্ন শুভ প্ল্যানেট বুধ এবং শুক্র কানেক্টেড হয়ে গেছে, তখনই সে তার মুক্তি লাভ বা মোক্ষ লাভ বা সেখান থেকে বেরিয়ে আসলো।
তো এটা ভাই হারানোর ব্যাপার, যেটা আমরা বলি যে ভাই নিখোঁজ হতে পারে বা হারিয়ে যেতে পারে, যেহেতু মঙ্গল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে পরিবার থেকে। এটা একটা পরিবার ধরে নিন, রাহু কিন্তু একটা পরিবার, ফিরে না আসতে পারে, ঠিক আছে। জাতকের দেখা গেলো কি বড় বাড়ি সম্পত্তি থাকতে পারে। মঙ্গল মানে কিন্তু বাড়ি, বা মঙ্গল মানে হচ্ছে বাস্তু, হ্যাঁ। বাড়ি, যে আমরা যে বাড়ি তৈরি করি, এটা মঙ্গল। তাহলে মঙ্গলটা কি হইতে পারে, বড় হইতে পারে, কারণ রাহুর সাথে মঙ্গল আছে, রাহু মানে বড়, মঙ্গল মানে বাড়ি। তবে মঙ্গল বাড়ি হলো স্যার, একা একা বাড়ি। কোনো কিছু পুড়িয়ে যাওয়া সেই ঘটনাকে ইন্ডিকেট করে। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। মানে বললো মানে কোনো কোনো কিছু কিছু পুড়িয়ে পুড়িয়ে যাওয়া, যাবে। মানে পুড়িয়ে যাওয়া সেই বিষয়টাকে ইন্ডিকেট করে না, স্যার। না, না, মানে পুড়ে যাওয়া, পুড়ে যাওয়া না, পুড়ে হ্যাঁ, যাওয়া। হ্যাঁ। পুড়ে যাওয়া হচ্ছে আরেক ব্যাপার। এখানে ব্যাপারটা হচ্ছে কি, মঙ্গল মানে একটা বাড়ি, নিস্তব্ধ বাড়ি, যেটা পরিবারের কেউ সদস্য থাকে না। বাড়িটা যেমন দেখা গেল না, অনেকে বাড়ি টাড়ি ফেলে চলে যায়, যুদ্ধের সময় যেরকম হলো আর কি, বাড়ি টাড়ি ফেলে চলে, একাকিত্ব একটা বড় বাড়ি পড়ে আছে ভূতের বাড়ি হিসেবে। এরকম যে বাড়িগুলো, যেখানে সদস্যরা খুব একটা থাকে না বা কোনো ভাড়াটিয়া থাকে না, সেই বাড়িগুলোকে আমরা এইভাবে ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে, জাতকের বাড়ি থাকবে কিন্তু বাড়ি কোনো সদস্য থাকবে না, এইটা হলো ব্যাপার। বড় বাড়ি বানাবে, ঠিক আছে। যেমন আমার জ্যাঠার কথাই বলি। ও, ওনাদেরও বড় বাড়ি করছে, ঠিক আছে। তো দেখা গেল কি, এক ভাই থাকে বাড়িতে, আর ম্যাক্সিমাম ফ্যামিলি সহ তারা আরেক জায়গায় সিটিতে থাকে। তো বাড়িটা খুব কম মানুষ, বিশাল বাড়ি, তিনতলা বাড়ি, কিন্তু মানুষ থাকে অল্প দুই তিনজন। ঠিক আছে। এই যে একটা বিষয়, যেখানে পরিবারের সব ম্যাক্সিমাম সদস্যগুলো থাকার কথা, কিন্তু সিস্টেম বা প্রবলেমের কারণে থাকতে পারছে না, বা কর্মের কারণে তাদেরকে বাইরে থাকতে হচ্ছে, ফ্যামিলি সহ, বাচ্চা কাচ্চা সহ। এটাও কিন্তু একটা এই কারণে হয়। দেখা গেলো তাদের ছক দেখলে কোনো না কোনো ভাবে মঙ্গল রাহুকেতু সাইকেলে বাইরে চলে আসছে। বা অনেক সময় হয় না, অনেকের ঘর ভাড়া ভাড়াই হয় না, বিশাল বাড়ি করে রাখছে শহরের দিকে, তার ভাড়াটিয়া থাকলে বেশি দিন টিকতেছে না। বাস্তু দোষ তৈরি হচ্ছে, হ্যাঁ। বাস্তু দোষ মানে এটাই যে ভাড়াটিয়া থাকলে নানান প্রবলেম হচ্ছে, তারা ছেড়ে দিচ্ছে বাসাগুলো, বা সহজে ভাড়া হয় না, দেখে দেখে চলে যায়, এরকম অসংখ্য আছে দেখবেন। এটা কি কারণে হয়, এটা হলো এই যে বাস্তু দোষের কারণে হয়। এটা মঙ্গল যখন তার ছকে এরকম আলাদা থাকে। খুব দারুণ একটা বিষয়, আপনি ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনার তো বাড়ি আছে, হ্যাঁ, আপনার বাড়িতে মনে হয় ভাড়াটিয়া থাকতে পারে না বেশি দিন। ভাই, ঠিক আছে, আপনি হয়তো বা জানেন, সূত্রগুলো অ্যাপ্লাই করে দেখেছেন, ম্যাক্সিমামটাই রেজাল্ট ভাবেই হচ্ছে। আপনি যখন বলবেন, সে তো অবাক হয়ে যাবে, কিভাবে এটা কিভাবে সম্ভব। এইটা আপনি বলতে পারেন, এটা ক্লু। এবার আমরা ভেনাসের দিকে আসি, আমরা প্রায় চলে আসছি শেষ পর্যায়ে, আমরা একটু ভেনাসের দিকে আসি এবার। আচ্ছা, ভেনাস এবার আমরা মুছে দিলাম, এবার আমরা ভেনাস দিয়ে করবো শুক্র। তো শুক্রের সাথে কি কি হতে পারে, এটা আপনারা আস্তে আস্তে চিন্তা করুন। সাজসজ্জা বিলাসিতা বেড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমরা বলবো শুক্র মানে অর্থ। ঠিক আছে, অর্থকারক গ্রহ মানে শুক্র। তাহলে যেহেতু অর্থের সাথে রাহু যুক্ত রয়েছে, রাহু মানে বিপদ স্বাভাবিকভাবে। তাহলে অর্থের ক্ষেত্রে দেখা গেল কি, বা যে কোনো বস্তুগত জিনিসের সাথে একটা সমস্যা লেগেই থাকবে। তাহলে অর্থ রিলেটেড প্রবলেম থাকতে পারে, অর্থ রিলেটেড রিলেটেড প্রবলেম মানে সমস্যা, হ্যাঁ। আচ্ছা, থাকতে পারে। 2 নাম্বার। ওয়াইফের সাথে কি প্রবলেম থাকবে, বা ওয়াইফ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কি হবে এখানে হুম, হুম, হুম। ওয়াইফের? ঠিক আছে, এখানে আমরা শুক্র মানে হচ্ছে আমরা স্ত্রী বুঝাই, শুক্র মানে আবার বোন, মানে সৎ বোন আর কি, হ্যাঁ। তাহলে বোনটাও কিন্তু সৎ, সৎ বোন থাকতে পারে। ভাই পাতৃকারক মঙ্গল মানে সৎ ভাই, আর শুক্র মানে সৎ বোন, সৎ বোন থাকতে পারে। 3 নাম্বার যেটি, সেটি হলো, তো বোন থাকলে কি হবে, সদস্যদের আর খুব একটা পছন্দ করবে না, সে সম্পূর্ণ আলাদা, সে উদাসীন থাকবে পরিবারের প্রতি। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখতে হবে তার যে তার পিতা দুটা বিবাহ করেছে কিনা, এটা ওই আগের সূত্র, হ্যাঁ। সূর্য যদি মহিলা ফিমেল প্ল্যানেটের সাথে থাকে, তাহলে পিতা দ্বিবিবাহ যোগ আছে। আচ্ছা, আরেকটা হলো, জাতককে অর্থের জন্য লড়াই করতে হবে, কিন্তু আপনি অর্থ পাবেন ঠিক আছে, বাট অর্থের জন্য আপনাকে সংগ্রাম করতে হবে, স্ট্রাগল করতে হবে।
আচ্ছা, পুরুষ যেটা মেল, মেল ছকে শুক্র মানে স্ত্রী, ওয়াইফ, আর নারী চোখে মঙ্গল মানে হাজবেন্ড। তাহলে এখানে স্ত্রীর ক্ষেত্রে কিছু প্রবলেম বা স্ত্রীর ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। সেটা হলো তার স্ত্রী মানে জাতকের স্ত্রীটা কি থাকবে, পরিবার থেকে দূরে থাকতে পারে। তাহলে আমরা লিখলাম স্ত্রী দূরে থাকতে পারে, বা ভিন্ন গোত্র থেকে আসতে পারে, ভিন্ন ধর্ম থেকে আসতে পারে, বিদেশ থেকে আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, স্ত্রীর সাথে জাতকের একটা মতভেদ থাকতে পারে। যদি স্ত্রীটা দূরে না থাকে বা বিদেশ না থাকে, একসাথেও থাকে, তাহলে জাতকের সাথে তার ওয়াইফের সাথে প্রবলেম তৈরি হবে, ঝগড়াঝাটি মনোমালিন্য হতে পারে, মতবিরোধ হতে পারে। আর ওর ওয়াইফটা মানে স্ত্রী পরিবারের সাথে খুব একটা মিশতে পারে না, আপন করতে পারে না। হ্যাঁ, এবং উদাসীন থাকে, তাই না? স্ত্রী জাতকের পরিবারের প্রতি কি থাকে, শ্বশুর মানে ওয়াইফ শ্বশুর শাশুড়ি বাড়িতে উদাসীন থাকে। তাহলে স্ত্রী আমরা কি বলবো, উদাসীন থাকবে পরিবারের প্রতি। এর একটা বিষয়, কারণ সরাসরি রাহুর মুখে পড়তেছে এই জন্য। আচ্ছা, আমরা তো শুক্রকে জানলাম, এবার শুক্রের পরে আমরা বুধ, শুক্রের পরে এবার আমরা বুধকে নিয়ে দেখবো। স্ট্যাফিয়ার হবে না স্যার? হ্যাঁ, কি? স্ট্যাফিয়ার হতে পারে না? হ্যাঁ, বুঝি না, আবার বলুন। স্ট্যাফিয়ার। আর বলছে সোফিয়া? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ও, ওই যে এক্সট্রা, যেমন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। আচ্ছা আচ্ছা। না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হলে মঙ্গল থাকতে হবে, মঙ্গল। বললাম তো, মঙ্গল আর শুক্র থাকতে হবে। ঠিক আছে, মঙ্গল শুক্র যদি থাকে তখনই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখবো যেটা বুধ। আমরা এবার বুধকে নিয়ে আলোচনা করছি। বুধের সাথে কি কি লিখতে পারে বলেন? আচ্ছা, বুধ তো পড়াশোনা, শিক্ষা, বিজনেস প্রবলেম। বিজনেস বা শিক্ষা, তাই না? তাহলে ব্যবসা বা শিক্ষা, এটা বাইরে হতে পারে, এটা বিদেশে স্যার হতে কেন হতো না এমন করিয়ে দিন। নিউট্রাল। দাদা, তাহলে ব্যবসা বা শিক্ষা বিদেশে হতে পারে, ঠিক আছে। ভালো চিন্তাধারার একটা অভাব থাকবে। স্যার, স্যার আমি একটু লিভ করছি, আজকে আমাদের কিছু একটু লোক আসছে, আমি আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিংটা ঠিক শিখে আছে। নেবো স্যার। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। থাকবে। ঠিক আছে, ভালো চিন্তাধারার অভাব থাকবে। এরপর 3 নাম্বার, 3 নাম্বার একটা বিষয় বলি, সেটি হলো নিজের কারণে বা দেখা গেল কি সব প্রবলেম তৈরি হতে পারে। এখন বুধ মানে ছোট ভাই, পরিবারের সবচেয়ে ছোট সদস্য, এটা হলো বুধ। সেটা ছোট ভাই হতে পারে বা ছোট বোন হতে পারে। এখন ওই ছোট ভাই বা ছোট বোন সবসময় পরিবারের বাইরে থাকবে, উদাসীন থাকবে, বা পরিবারের সদস্যের প্রতি খুব একটা টেক কেয়ার করবে না, ডোন্ট কেয়ার ভাব থাকবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি বুধের একটা ব্যাপার। বুধ মানে সবচেয়ে ছোট সদস্য। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে কি, বুধ মানে হচ্ছে আমাদের তৃতীয় সন্তান। তো দেখা গেল কি জাতক একটি সন্তান দত্তক নিতে পারে, বা একটি ভিন্ন জাতির মহিলার সন্তান সে কি করতে পারে, দত্তক হিসেবে নিতে পারে। শিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা এটা হবে, শিক্ষা বিদেশ হতে পারে, আবার শিক্ষার ক্ষেত্রে প্রবলেমও হতে পারে, সংগ্রাম করতে হতে পারে। শিক্ষার ক্ষেত্রে সংগ্রাম, শিক্ষা হবে ঠিক আছে, বাট সংগ্রাম করতে হবে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে কি, তো পরিবারে বিপরীত লোক বা প্রতিবেশীদের সাথে সম্পর্ক থাকতে পারে। তো দেখা গেল কি পরিবারের যে সদস্যরা একরকম, কিন্তু একজন সদস্য এসে সে প্রতিবেশীর সাথে সম্পর্ক স্থাপন করে। প্রতিবেশীগুলো তাদের বিরোধী, কিন্তু তারপরেও সেই গোপন সম্পর্ক রাখে প্রতিবেশীর সাথে, এটা হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বুধ মানে ভাষা। ঠিক আছে, তাহলে ওই বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে বোঝাই বুধ। তাহলে জাতকের বিভিন্ন ভাষার উপর দক্ষতা থাকতে পারে, বিদেশি ভাষা সে সংস্কৃতি শিখতে পারে কিন্তু।